হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোরলয় এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট কি হতে চলেছে, পিজি স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু গুরুত্বপূর্ণ আপডেটসও বলতে পারো, যেগুলো জানলে তোমাদের পরবর্তীকালে এই মান্থের যে অ্যাসাইনমেন্ট হতে চলেছে সে অ্যাসাইনমেন্ট খুবই স্মুথলি তোমরা কমপ্লিট করতে পারো। তো ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে আমি যখনই তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। প্রথমেই ভিডিও স্টার্ট করার আগে কি কি টপিকের উপরে ভিডিও হতে চলেছে সেটা ক্লিয়ার করি। প্রথমেই অনেক স্টুডেন্টই জেনে গেছো, বা আমি বলতে পারি সমস্ত স্টুডেন্টই জানো যে তোমাদের বছরে দুটো এক্সাম হয়, একটা অনলাইন অ্যাসাইনমেন্ট হয়, একটা ফাইনাল অফলাইন হয়। তো এটা তো ক্লিয়ার যে একটা অনলাইন অ্যাসাইনমেন্ট হচ্ছে। এবার কিভাবে হবে, কতদিন ধরে হবে, কতগুলো পেপারের অ্যাসাইনমেন্ট হবে, পার পেপারে কতগুলো দিন সময় থাকে, বা প্রত্যেক পেপারে কত মার্কের অ্যাসাইনমেন্ট হয়, পার কোয়েশ্চেন কত মার্কসের হয়, এছাড়া অ্যাসাইনমেন্ট যে কমপ্লিট হয় সেই অ্যাসাইনমেন্ট কমপ্লিটটা তোমাদের সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা কিভাবে বুঝবে অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে কিনা, এটা নিয়ে একটা ইউনিভার্সিটি তার নোটিশ জারি করে অ্যাসাইনমেন্টের সময়। তো এই সমস্ত কিছু নোটিশগুলো ইউনিভার্সিটি তার অ্যাসাইনমেন্ট নোটিশে আপলোড করে, যেটা আমি এই আজকের ভিডিওতে কেন ক্লিয়ার আগে থেকে করে দিচ্ছি, কারণ অনেক স্টুডেন্টই এই নোটিশটা যখন আমরা আপলোড করে ইউনিভার্সিটি, তখন আমরা যে ভিডিওর মারফত পোস্ট করি স্টুডেন্ট কিন্তু কিছু দেখে না, তাতে অনেক সমস্যা হয়। তো এই টপিকগুলো নিয়ে আজকে আমি ক্লিয়ারলি তোমাদের ইউনিভার্সিটির নোটিশে যে উল্লেখ করা হয় সেটারই প্রপারলি বিস্তার আলোচনা করব। তো চলো প্রপারলি মেন টপিকের ভিডিওগুলো স্টার্ট করা যাক। প্রথমেই বললাম অ্যাসাইনমেন্ট কিন্তু অনলাইনে হয়। অ্যাসাইনমেন্ট যেরকম ফর্ম ফিল আপ 7 দিন দিয়েছে, অ্যাসাইনমেন্টও কিন্তু 7 দিন ধরেই চলে। 7 দিনে যেরকম ফর্ম ফিল আপ দুপুর 2টো থেকে স্টার্ট হয়, যেদিন স্টার্ট হয় আর শেষ হয় যেমন দুপুর 2টোতে, সেম অ্যাসাইনমেন্টও এরকম স্টার্ট হলে দুপুর 2টোতে স্টার্ট হবে, শেষ হলে 7 দিন পর গিয়ে শেষ হয় দুপুর 2টোতে। আর্টস গ্রুপে যদি বলি, পিজির যে সমস্ত আর্টসের সাবজেক্ট যেগুলো 4টে করে পেপার হয়, 4টে করে পেপারে কিন্তু 100 মার্কের করেই অ্যাসাইনমেন্ট হয়। পরে গিয়ে ওটা 20% হয়, যেটা আমি সাইডে তোমাদের প্রসপেক্টর থেকে আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটি আর্টসের সাবজেক্ট আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যেগুলো 100 মার্কের করে ফাইনাল হয় সেরকমই 100 মার্কের করে অ্যাসাইনমেন্ট হয়, যেটা গিয়ে পরে 20% হয়। পরে রিটেনটাও 100 মার্কের হয়, পরে গিয়ে রিটেনটা 80% হয়। মিলিয়ে 20 আর 80% মিলিয়ে 100%-এর মধ্যে তুমি পাস করতে গেলে তোমাকে 40% পেতে হবে। এটা অনেকের জানা ছিল না, আমি এটা পুরোটা ক্লিয়ার করছি। এবার যদি আমি ধরি আর্টসের সাবজেক্টে আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট দেবো 4টা পেপার, পার পেপার 100 মার্কের করে হলো। কতক্ষণ সময় হবে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য? যেগুলো 100 মার্কের পেপার হবে সেগুলো কিন্তু আমি সাইডে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 100 মার্কের পেপার কিন্তু 3 ঘন্টা সময় থাকে পার পেপারে। আর যেগুলো কমার্সের সাবজেক্ট 50 মার্কের করে অ্যাসাইনমেন্ট এবং 50 মার্কের করে রিটিন হয়, যেগুলো মিলিয়ে তোমাদের পার্সেন্টেজ সেটাও আমি সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 50 মার্কের পেপারগুলোতে কিন্তু কমার্সের বলো, ম্যাথের বলো, ইকোনমিক্সের বলো, এই পেপারগুলোতে কিন্তু তোমাদের এগুলোতে 2 ঘন্টা সময় থাকে অ্যাসাইনমেন্টে। আর্টসের 100 মার্কের হয় বললে 3 ঘন্টা, আর কমার্স ম্যাথ এই পেপারগুলোতে হয় 50 মার্কের বলে 2 ঘন্টা সময় থাকে। এইগুলো হচ্ছে তোমার টোটাল পেপারে, মানে তুমি যে 4টে পেপার দিচ্ছ তার মানে তুমি 4 দিনে 12 ঘন্টার সময় পাবে। একটা পেপার কিন্তু অন করলেই 3 ঘন্টা টাইম চলে যাবে। যে ডিভাইসে অন করবে সেই ডিভাইসেই কিন্তু ওই পেপারটি কমপ্লিট করতে হবে, অন্য কোনো ডিভাইসে ওই পেপারটি নয়, 4টি পেপারই ওই ডিভাইসেই কমপ্লিট করতে হবে, অন্য কোনো ডিভাইসে তুমি আর লগ ইন করতে পারবে না। এটি নতুন নিয়ম জারি হয়েছে 2024 সাল থেকে, এটাও আমি আগে থেকে ক্লিয়ার করলাম। এবার হচ্ছে যেহেতু আমি একটা পেপার 100 মার্কের জন্য কটা কোয়েশ্চেন থাকবে, 100 মার্কের জন্য 20টা কোয়েশ্চেন থাকবে, আর 50 মার্কের জন্য 10টা কোয়েশ্চেন থাকবে। পার কোয়েশ্চেন কত মার্কসের হয়? যখন তুমি অ্যাসাইনমেন্ট দেবে তখন কিন্তু কাউন্টিং হবে তোমার 100 মার্কের গুলো পার কোয়েশ্চেন 5 মার্ক, আর যেগুলো হচ্ছে 50 মার্কের সেগুলো হচ্ছে পার কোয়েশ্চেন 5 মার্ক। ওটা পরবর্তীকালে যখন তুমি রেজাল্ট পাবে, ফাইনাল রেজাল্ট, তখন কিন্তু পার কোয়েশ্চেন 1 মার্কস কাউন্ট হবে, সেটা গিয়ে পরে পার্সেন্টেজ কাউন্ট হয়। যদি আমি হিসাব মতো ধরলাম তুমি 80% পেলে,
রিটিন অ্যাসাইনমেন্টে 100 তুমি 80 পেয়েছো, পরে ওটাকে তোমার 20% ওরা কাটিং করে ওটা তোমাকে 20% তুমি 80 কত পাচ্ছ সেটা ওরা দেবে। তখন তোমার কারোর 16 আসে, কারোর 17 আসে, 17.6 আসে, 16.4 আসে। তো সেই জন্য যখন অ্যাসাইনমেন্টে তুমি রেজাল্টটা পাচ্ছ ফাইনালের সময় তখন একটা আলাদা নাম্বার পাচ্ছ, আর যখন অ্যাসাইনমেন্ট কমপ্লিট পরে তুমি যখন দেখতে পাবে তখন কিন্তু একটা আলাদা নাম্বার, তখন 100-র মধ্যে টোটাল কত পাচ্ছ তখন কিন্তু 1 কোশ্চেন 5 মার্কসেই কাটিং হবে। এবার হলো তোমার কতগুলো পেপার, কতগুলো সময় থাকবে, পার কোশ্চেন কত মার্কসে সেটা বললাম। এবার পার পেপারে যে 3 ঘন্টা থাকে, তাহলে একসঙ্গে কি আমি হয়তো সবগুলো কোশ্চেন পেয়ে যাবো, এটা অনেকের চিন্তাধারা হতে পারে, তা কিন্তু নয়। অ্যাসাইনমেন্ট নেতাজিতে সব কোশ্চেন কিন্তু স্ক্রিনে একসঙ্গে শো করে না, এর লেখাটাও কিন্তু আমি সাইডে তোমাদের দিয়ে দিচ্ছি, এটা ইউনিভার্সিটি থেকে বলা আছে। সব কোশ্চেন কিন্তু একসঙ্গে স্ক্রিনে শো করবে না, একটা কোশ্চেন স্ক্রিনে শো করবে, সেটা যতক্ষণ না তুমি সাবমিট করছো ততক্ষণ কিন্তু নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখতে পাবে না। এটা হলো মেইন জিনিস। অনেকে ভেবে নাও যে আমি সব কোশ্চেন স্ক্রিনে দেখে একসঙ্গে অ্যান্সার রেডি করে তারপর আমি সাবমিট করব, ততক্ষণ দেখবে অটো সাবমিটের একটা বিষয় থাকে নেতাজির সার্ভারে। নেতাজির অটো সাবমিটের বিষয়টা এটাই থাকে যে যখনই তুমি নেতাজির সার্ভার ইউজ করছো তখনই কিন্তু যদি তুমি একটা কোশ্চেন নিয়ে অনেকক্ষণ স্ক্রিনে থাকো তখন কিন্তু তোমার এই পেপারটা পুরোটা সাবমিট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। এবার হলো যে তোমরা একসঙ্গে তো স্ক্রিনে সব কোশ্চেন দেখতে পাচ্ছ না, একটা একটা করে সাবমিট করবে, তাই যারা যদি অ্যাসাইনমেন্ট নিজের থেকে ট্রাই করতে চাও তারা কিন্তু আগে অ্যান্সার রেডি বা কিনবে, অ্যাসাইনমেন্ট আগে সাইডে রাখবে অ্যাসাইনমেন্টের অ্যান্সার, তারপরে গিয়ে পোর্টাল ওপেন করবে। এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে গেলে কি কি ডকুমেন্টস লাগে, এটা হচ্ছে মেইন জিনিস। অ্যাসাইনমেন্ট দিতে গেলে প্রথমত তুমি যে এক্সাম ফর্ম ফিল আপ করেছো, এই এক্সাম ফর্ম ফিল আপের বেসিসে তুমি কিন্তু একটি ডকুমেন্টস পাবে, যেটি অ্যাসাইনমেন্ট দিতে গেলে কি কি লাগে। প্রথমত তুমি যে ফর্ম ফিল আপ করেছো এক্সাম ফর্ম ফিল আপ, যারা করাতে পারোনি তারা ওয়েট করো, খুব তাড়াতাড়ি তোমাদেরও ফর্ম ফিল আপে নোটিশ দেবে, যারা করাতে পারোনি তখন করিয়ে নিতে পারবে। এবার হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট ফর্ম ফিল আপ সাকসেস আছে তারা কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অ্যাসাইনমেন্টের সাবমিশন স্লিপ কপি নামে একটি কপি ডাউনলোড করতে হয়। ওই কপিতে যতগুলো পেপার থাকবে শুধুমাত্র তুমি ওই অতগুলো পেপারেরই অ্যাসাইনমেন্ট দিতে পারবে। যদি কারোর কোনো ভুলবশত যদি কোনো একটি দুটি পেপারে অ্যাসাইনমেন্টের ফর্ম ফিল আপের সময় মিসিং যায়, ওই পেপারগুলোতে কিন্তু অ্যাসাইনমেন্ট তুমি দিতে পারবে না। হ্যাঁ, ফর্ম ফিল আপটা খুবই ইম্পর্টেন্ট নেতাজিতে। যদি ফর্ম ফিল আপে 4টে পেপার শো না হয় বা 4টে পেপারে পেমেন্ট না কাটাও বা কারোর 5টা কারোর 10টা এভি করে টোটাল সমস্ত পেপারে যদি পেমেন্ট না কাটাও, সমস্ত পেপারে কিন্তু তুমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবে না। অ্যাসাইনমেন্ট স্লিপে যতগুলোই আসবে ততগুলোই কিন্তু তুমি অ্যাসাইনমেন্টে বসতে পারবে। এবার তো গেল অ্যাসাইনমেন্ট বের করলাম, সাবমিশন স্লিপ দিলাম সবকিছু। এবার অ্যাসাইনমেন্ট যদি আমার কোনো কারণে দেওয়ার সময় আমি একটা কোশ্চেন স্ক্রিনে এলো, সেই কোশ্চেনটা যখন অ্যান্সার দিয়ে দিলাম, তাহলে ওই কোশ্চেনটা আমি দেওয়ার পরে যদি আমার পরবর্তী কোশ্চেনে যাওয়ার পরে মনে হয় হয়তো আমি একসঙ্গে 3টে কোশ্চেন দিয়ে দিলাম, একসঙ্গে 3টে কোশ্চেন আমি দিয়ে দেওয়ার পর যদি মনে হয় 4th কোশ্চেনে গিয়ে আমার সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা আমি ভুল দিয়েছি, তখন কি আমি ওটা এডিট বা চেঞ্জ করার অপশন পাবো? তুমি এখানে চেঞ্জ করার কোনরূপ কোনো অপশন পাবে না, যা হবে একেবারে সাবমিট হয়ে যাবে। তুমি রং দাও কারেক্ট দাও, সাবমিট না দিলেও তুমি সেকেন্ড কোশ্চেনে যেতে পারবে না। আর সেকেন্ড কোশ্চেনে চলে গেলে তুমি কিন্তু আর ফার্স্ট কোশ্চেন বা সেকেন্ড কোশ্চেনে চলে গেলে যদি আমার মনে হয় ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা আমি ভুল দিয়েছি বা 4 নম্বর কি 10 নম্বর কোশ্চেনে আমি চলে গেলাম, আমার মনে হয় আমি দ্বিতীয় কোশ্চেন অ্যান্সারটা ভুল দিয়েছিলাম, তখন কিন্তু তুমি এখানে এডিটের কোনো অপশন পাবে না বা অ্যান্সার চেঞ্জ করারও কোনো অপশন পাবে না। কারণ ইউনিভার্সিটি থেকে প্রথমেই আমি বলেছি 100কে সমস্ত কোশ্চেন স্ক্রিনে দেয় না, একটা কোশ্চেন স্ক্রিনে দিলে সেই কোশ্চেন অ্যান্সার সাবমিট হলে তবেই তুমি নেক্সট কোশ্চেন যেমন দেখতে পাও, তেমন ওই কোশ্চেনটা পার্মানেন্টলি সাকসেসে গিয়ে সাবমিটেড হয়ে যাচ্ছে, তুমি ওই কোশ্চেন আর কোনো মতেই চেঞ্জ করতে পারবে না। তাই অ্যান্সার সাবমিট করার আগে ভালোভাবে অ্যান্সার ভেরিফাই করবে। না হলে যদি মনে হয় তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে প্রবলেম, তাহলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো কিশোরলয় স্টাডি সেন্টারে, কন্ট্যাক্ট নাম্বার আমি অলরেডি স্ক্রিনে দিয়ে রাখছি। যদি তোমাদের প্রয়োজন হয় অ্যাসাইনমেন্ট টিচার দ্বারা সাবমিট করানো, আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা বুকিং করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা মেসেজ করেও বুকিং করতে পারো। এইবার বিষয়টা হচ্ছে তুমি সাবমিটের জন্য তো চেঞ্জ করতে পারলে না আনসার, তো অ্যাসাইনমেন্ট তোমাকে ভালোভাবেই সাবমিট করতে হবে,
কারণ এর নাম্বার ফাইনালে যেহেতু যোগ হয়, তো অ্যাসাইনমেন্টটা খুবই দরকার। এবার আসি লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক, যেটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট যে কমপ্লিট হলো তা আমি জানবো কি করে। যেহেতু প্রথমেই বলেছি অনলাইন সার্ভারের কোনো গ্যারেন্টি থাকে না, যেমন ফর্ম ফিল আপের সময় তোমরা হ্যারাসমেন্ট পাচ্ছ, রেনুয়ালের সময় অনেক প্রবলেম হয়েছে পেমেন্ট নিয়ে, সেরকমই অ্যাসাইনমেন্ট সাবমিটের পরেও কিন্তু ইউনিভার্সিটি থেকে ক্রস চেকিং এর একটা অপশন দেয়, সেটা যখন অ্যাসাইনমেন্ট হবে তখন আমি ওটা লাইভ দেখিয়ে দেবো তোমাদের। এবার আসি অ্যাসাইনমেন্ট সাবমিটের পরে কিন্তু তোমাদের একটি কপি ডাউনলোড করতে হয়, যেটি আমি সাইডে তোমাদের অপশন দেখিয়ে দিচ্ছি। ইউনিভার্সিটি থেকে কিন্তু নোটিশে বলা থাকে যে এই চালানটি যদি তুমি ডাউনলোড করে না রাখো, পরবর্তীকালে যদি অ্যাসাইনমেন্ট ইস্যু হয়, কিছু তুমি সাবমিট দেওয়ার পর ডাউনলোড চালান করে রেখেছো, তারপরও তোমার অ্যাসাইনমেন্ট তোমার সাবমিটেড না দেখাচ্ছে, বা অ্যাসাইনমেন্টের পর তোমার কোনো প্রবলেম আসে ফাইনাল অ্যাডমিটে যে তুমি এই পেপার অ্যাসাইনমেন্ট দাওনি, তখন এই চালানটা নিয়ে তোমাকে কমপ্লেন করতে হতে পারে যদি প্রয়োজনীয়তা পড়ে। সেজন্য ইউনিভার্সিটি থেকে অনলাইনের প্রত্যেকটা কাজের পরই তার রিসিপ্ট কিন্তু দিয়ে দেয়। যেমন তুমি রেনুয়াল বলো, ফর্ম ফিল আপ বলো, এ টু জেড সমস্ত কিছু ইউনিভার্সিটি থেকে অনলাইনে কাজ করার পর একটি করে রিসিপ্ট দেয়। সেরকমই অ্যাসাইনমেন্ট সাবমিটের পরে ডাউনলোড চালান বলে একটি কপি তোমাদের ডাউনলোড করতে হবে, যেটি অনুপাতে তুমি বুঝতে পারবে তুমি প্রত্যেকটা পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে কিনা। এর সঙ্গে এই ডাউনলোড চালানেই কিন্তু তোমাদের লেখা থাকবে তুমি পার পেপারে অ্যাসাইনমেন্টে কত নাম্বার পাচ্ছ। সেটা কিভাবে চেক করবে, যখন অ্যাসাইনমেন্ট আসবে এই টপিকে আমি তখন আবার ভিডিও করে দেবো। এই মূল টপিকগুলো আমি বলে দিলাম, কখন অ্যাসাইনমেন্ট হয়, কতদিন ধরে হয়, কোন কোন পেপারে অ্যাসাইনমেন্ট হয়, অ্যাসাইনমেন্ট দিতে কি কি লাগে, অ্যাসাইনমেন্টের অ্যান্সার কি চেঞ্জ করা যায়, এ টু জেড অ্যাসাইনমেন্ট দিতে কতক্ষণ লাগে পার পেপারের সময়, অ্যাসাইনমেন্ট সাবমিটের পর কি কি ডকুমেন্টস আমি ডাউনলোড করতে পারবো যে সাবমিট হয়েছে কিনা, এ টু জেড এই টপিকের আমি পুরো ভিডিও ক্লিয়ার করে দিলাম। তাই আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এরপর যদি তোমরা পিজি স্টুডেন্ট আর কোনো টপিকের উপরে ভিডিও চাও, তোমরা আমাকে ক্লিয়ারলি কমেন্টে জানাতে পারো, আমি সেই টপিকের উপর ভিডিও দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। তো আজকের মতো এই